হ্যালো অল আসসালামু আলাইকুম। সো ডিরেক্টলি বের হয়ে গেলাম, অনেক দিন পরে বাইকটা নিয়ে বের হয়েছি। তো আজকে কি করবো, কোথাও যাবো না, জাস্ট এলাকা দিয়ে একটু ঘুরে দেখবো যে এলাকার কি অবস্থা, রাস্তায় কত মানুষ। চিন্তা করলাম যে বাইক নিয়ে তো এখন লকডাউনে বেরই হওয়া যায় না, তো মেইন রোডে যাবো না, জাস্ট এলাকা দিয়ে একটা রাউন্ড দিব, নাহলে তো বাইকের ব্যাটারি বসে যাবে। আর মাইক্রোফোনটি টেস্ট করার জন্য বের হয়েছি। আমি জানি না যে মাইক্রোফোনের সাউন্ড হচ্ছে কি না বা রেকর্ড হচ্ছে কি না। যদি রেকর্ড হয়ও, সো কেমন হবে রেকর্ডটা আমি এখনও আইডিয়া করতে পারতেছি না, কারণ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম টেস্টিং দিস মাইক্রোফোন। পুরো এলাকা দিয়ে একটা রাউন্ড হয়ে যাবে। ইদানিং যে গরম পড়ছে, রোজা রেখে আসলে দিন পার করা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে, গলা শুকায় যায় বারে বারে। তারপর সারাদিন তো অফিসেই থাকি, ওই হিসাবে একটু সময় পার হচ্ছে, বাট তারপরেও অনেকদিন যাবৎ কোনো ট্যুর দিতে পারছি না, কোথাও ঘুরতে যেতে পারছি না। সুন্দর রিফ্রেশমেন্ট ট্যুর দিতে হবে এই করোনার প্রকোপটা চলে গেলে। আশা করি যে খুব শীঘ্রই চলে যাবে, আল্লাহ ভরসা। আগামী প্ল্যান প্রোগ্রাম যা করব, কোথায় কোথায় যাব বা কিভাবে যাব, সব কিছুই আপনারা জানতে পারবেন। আপনাদেরকে আমি জানাই দিব সব কিছুই পর্যায়ক্রমে। আর এই যে সাউন্ড রেকর্ডটা করছি, এই সাউন্ড রেকর্ডটা কি মাইক্রোফোন থেকে হচ্ছে, কোত্থেকে নিলাম, কত টাকা দিয়ে নিলাম, সব কিছু আমি আপনাদেরকে সবাইকেই জানিয়ে দিব। আগে মাইক্রোফোনটা টেস্ট করি, যদি সাউন্ড কোয়ালিটি ভালো হয় বা যদি এই ভিডিও কোয়ালিটি ভালো হয়, তাহলে আপনাদের সবাইকেই আমি চেষ্টা করব যে রিকমেন্ড করার। আর যদি দেখি যে না, কোয়ালিটি ওরকম ভালো না বা হচ্ছে না, তাহলে অন্য ওয়ে খুঁজে বের করতে হবে। সো আমি তো কখনো ভিডিও করি না বা আমার অভ্যাসও নাই, তো আমি জাস্ট স্টার্ট করলাম। হ্যাঁ, পরীক্ষামূলকভাবে স্টার্ট করেছি, দেখি যদি ভালো হয় বা আপনাদের ভালো লাগে, সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে রেগুলার দু একটা ভিডিও যদি আমি দিতে পারি। বাট আমি যেহেতু অফিস করি, আমার যেহেতু অফিস আছে, সপ্তাহে 6 দিনই আমার অফিস করতে হয়, তো সেক্ষেত্রে আমি হয়তো বা রেগুলার আপনাদের মতো ব্লগ বা ভিডিও দিতে পারবো না। তারপরেও চেষ্টা করব যতটুকু, একদম না দিলেই না আর কি। এই হচ্ছে বিষয়। আর এটা হচ্ছে আমাদের সেনপাড়া পর্বতার আমতলা কাঁচা বাজারের রাস্তা। বাজারের অবস্থা খুবই ভালো না, কিছুদিন আগে কাটাকাটি করছে। এইদিকে হয়তো বা কি ইলেকট্রিক্যাল ক্যাবেলের লাইন টানছে আর কি, মাটির নিচ দিয়ে। কি করবে ওরাই ভালো জানে। আন্দাজে কোনতাজে চালাইতেছে আর কি, কই যাব কোনো ঠিক ঠিকানা নাই, দিন ঠিক কোনো কিছুই ঠিক নাই। শুধু শুধু চালাচ্ছি আর টেস্ট করছি, চালাচ্ছি আর টেস্ট করছি। আর আরও একটা মজার বিষয় হচ্ছে যে আমার তো ক্যামেরাও এরকম ভালো ক্যামেরা নেই। এই ক্যামেরাটা 2016-17 দিকে কিনেছিলাম ফার্স্ট, Xiaomi YI2K। এরপরে জাস্ট ছবি তোলার কাজেই ব্যবহার হয়েছে, ভিডিও তেমন একটা আমরা করি না এটা দিয়ে। এই প্রথমে আমরা ভিডিও এই বছর থেকেই আসলে, যেহেতু চিন্তা করছিলাম যে আমি তো অনেক ঘুরতে টুরতে যাই, তো ভিডিও করে রাখলে পরবর্তীতে স্মৃতি হিসেবে দেখতে ভালোই লাগে আমার নিজের কাছে। এর জন্য জাস্ট ভিডিও করার মনটা এসেছে, আর তেমন কিছুই না। এই একটু মেন রোডে বের হলাম আর কি। এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের মেন রোডের অবস্থা কি। মিরপুরের সব থেকে ঢাকার ভিতরে ঘনবসতিপূর্ণ এলাকা হচ্ছে এখন বর্তমানে মিরপুর বলা যায়। মানুষ আর মানুষ, চারিদিকে মানুষ। এই ডিভাইডারগুলো ভালো হয়েছে, আরেকটু উঁচু দিলে আরও ভালো হতো, তাহলে আর কেউ এরকম লাফ দিয়ে এপার ওপার চলে যেতে পারতো না। কারণ এইসবের থাকার কারণে আরও ঝামেলা হয় বেশি। কিসের জ্যাম লাগলো আবার?
জ্যাম না, রাস্তা কাটতেছে, সেই কাটার জ্যাম। আমি আবার আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমাদের 14 নম্বর থেকে 10 নম্বরের রাস্তায় বিভিন্ন জায়গায় কেটে সেই জায়গায় সয়েল টেস্ট করতেছে মেট্রো রেলের জন্য। মনে হয় ভবিষ্যতে মেট্রো রেল এদিক দিয়েও আরও একটা হবে। চলো যাই। ও ও বহুত দিন পর মেইন রোডে উঠছি, বহুত দিন পর। পকেটে কাগজপত্রও নাই, পুলিশ যদি ধরে তাহলে তো একদম শেষ। এদিক দিয়ে যে আবার মিরপুর 13 নম্বর হয়ে তারপরে বের হব, এটা হচ্ছে প্ল্যান। আর চালাচ্ছি তো এমনি চালাচ্ছি, এমন না যে চালাতেই হবে বা ইমার্জেন্সি কোনো কাজে, তা না। অফিস থেকে মাত্র বেরোইছি, আগে থেকে প্ল্যান করছিলাম যে বাসায় যেয়ে আজকে একটা ভিডিও করব, ভিডিও রেকর্ড করব, রেকর্ড করে দেখব যে আসলে ভিডিও কোয়ালিটি কেমন হয়, সাউন্ড কোয়ালিটি কেমন হয়। কারণ এর আগে অনেক ভিডিও বানাইছি, সাউন্ড কোয়ালিটির কারণে ভিডিওগুলো আমি আপলোড দিতে পারিনি। এই পাশের রাস্তা 10 নম্বর থেকে 14 নম্বর যাওয়ার রাস্তা, 13 নম্বর থেকে পুরা পুলিশ স্কুল পর্যন্ত কার্পেটিং হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ক্লিয়ারলি যে কার্পেটিংয়ের কাজ শেষ, অনেক স্মুথ একটি রাস্তা হয়েছে। গতকালকে রাতেই হচ্ছে এই জায়গাটু কার্পেটিং করে। আচ্ছা, আমরা আর ওইদিকে না যাই, আমরা ঘুরে চলে যাই, সেটাই সব থেকে ভালো হয়। এই যে যেটা বলতেছিলাম যে 14 নম্বর থেকে মিরপুরে যাওয়ার রাস্তায় মেট্রো রেলের কাজ চলছে। এই যে মেট্রো রেলের সয়েল টেস্ট করতেছে, দেখতেছেন। এই রাস্তাটা অনেকদিন যাবৎ ভাঙা ছিল, কিছুদিন আগেই হচ্ছে রাস্তা ঢালাই দিছে, আর এখনই আবার কাটাকাটি। তারপরে ভালো আছে যে কার্পেটিংটা এখনও বাকি আছে, এখন একটু কাটাকাটি করলেও কার্পেটিং দিয়ে কমপ্লিট করে দিতে পারবে। সেটা ভিডিও কি আদৌ হচ্ছে কি হচ্ছে না, না শুধু শুধু একাই বক বক করে যাচ্ছি কে জানে। একবার তো টেস্টও করলাম না, ডাইরেক্ট বাসায়, বাসায় যেয়ে রেস্ট নিতে হবে ভাই। সেই সকাল 9টার দিকে অফিসে গেছি, এবং সেহেরির সময় তো সেহেরি করে তারপরে ঘুমাই একবারে। সেহেরি করে একবারে ঘুমাই তো, বুঝতেই পারতেছেন সকালবেলা উঠে তারপরে হচ্ছে 9টার দিকেই উঠে আবার অফিসে যাওয়াটা কিন্তু অনেক বেশি টাফ। তো এবার একটু স্পিড করে আমরা সাউন্ডটা চেক করছি, দেখি কীরকম হয়। বাসায় যে এগুলো সব শুনতে হবে যে সাউন্ড কোয়ালিটি কেমন হলো, আর চার্জ কতটুকু গেল। যদি চার্জ মোটামুটি দেখি যে না ঠিক আছে, তাহলে দুটো ব্যাটারি কিনবো। ব্যাটারি কিনে যদি সাউন্ড ঠিক থাকে তাহলে দুটো ব্যাটারি কিনবো, যাতে ফিউচারে ভিডিও টিডিও করতে পারি, অন্তত ঘুরতে গেলে স্মৃতি হিসেবে রাখা যায়। বান্দরবন গেলাম 2বার, আলটিমেটলি কোনো ভিডিও করতে পারলাম না, কোনো কিছু করতে পারলাম না। চলে আসলাম শহীদ রমিজউদ্দিন রোড। ডাইরেক্ট আবার পার্কিংয়ে চলে আসছি, সরাসরি আমাদের একদম লিফটের মধ্যে ঢুকে গেছি। তো কি ভিডিও হয়েছে জানি না, বাট চেষ্টা করলাম যে একটা রেকর্ডিং করি, রেকর্ডিং করে দেখি যে আসলে মিউজিক সাউন্ডটা আসলে কীরকম হয়েছে সাউন্ডের, এবং ভিডিও কোয়ালিটিটা অনেক বেশি ম্যাটার করে। আমি জানি যে সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটির উপরেই আসলে ডিপেন্ড করে যে ভিডিওটা মানুষের কাছে কি ভিজিবল হবে কি না, বা কেউ লাইক করবে কি না। সো সবাই তো চেষ্টা করে যে তার ভিডিও মানুষ দেখবে, লাইক করবে। সো আমিও চেষ্টা করছি এরকমই।
এর জন্যই বানানোর চেষ্টা করছি, এখন দেখি বানাবো। সরাসরি আমরা চলে আসলাম আমার বাসায়। এতক্ষণ যে মাইক্রোফোন থেকে আমরা সাউন্ডটি শুনছিলাম সাউন্ড চেক করার জন্য, সো এই মাইক্রোফোনটা আমি কিনেছি দারাজ থেকে। এই মাইক্রোফোনটি হচ্ছে বয়া M1। তো বক্সটা এখন আমি আনবক্সিং করব এবং দেখব ভিতরে আমি কি কি আছে। প্রথমে আমি বক্সটা খুলে নিচ্ছি। বক্সটা খুলে আমি যেটা দেখতে পাই যে সুন্দর একটা পাউচ বক্স রয়েছে, এবং বক্সের সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে যে একটি ইউজার ম্যানুয়াল, এবং আরও যদি দেখতে পাই একটি ওয়ারেন্টি কার্ড রয়েছে। ওয়ারেন্টি কার্ড বের করার পরে এখন যেটা দেখতে পাচ্ছি যে বক্সের ভিতরে হচ্ছে পুরো মাইক্রোফোনটি রয়েছে। তো এই মাইক্রোফোনটি আসলে একটা ব্যাটারির মাধ্যমে ব্যবহার করতে হয়। যদি দেখাই, আমি একটু আগে এটা অবশ্য চেক করেছিলাম, তো এখন আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আবার খুলছি। এটা হচ্ছে সেই ব্যাটারিটা। এই ব্যাটারিটা আমি এখানে ইনস্টল করেছি। এখন আমি মাইক্রোফোনটি আমার হেলমেটে ইনস্টল করব। আমি দেখতে পেলাম যে মাইক্রোফোনটির তার অনেক বড়। প্রথমে ডিফিকাল্টিস ফেস করছিলাম যে মাইক্রোফোনটিতে কিভাবে আমি আসলে আমার হেলমেটের জন্য ইউজ করতে পারি। অনেক ভিডিও দেখার চেষ্টা করলাম, বাট কোথাও কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না। পরে নিজে নিজে ট্রাই করে একবার চেষ্টা করেছি। তো আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আসলে আমি মাইক্রোফোনটি আমার হেলমেটের সাহায্যে সংযোগ করতে পারি। এই হেলমেটটি আমি ব্যবহার করতেছি লাস্ট 2 ইয়ার্স থেকে। তো আমার কাছে হেলমেটটি খুবই বাজেট ফ্রেন্ডলি এবং খুবই ভালো মনে হয়েছে। তো প্রথমে এই হেলমেটের যে কুশনগুলো আছে, এই কুশনগুলো আমি খুলে ফেলবো আর কি। যেহেতু আমার মাইক্রোফোনের তার অনেক বেশি, তো আমাকে একটু স্ট্রাগল করতে হবে এই জিনিসটা ইনস্টল করার জন্য। তারপর আমি চেষ্টা করব আপনাদেরকে পুরোপুরি ভিডিওর মাধ্যমে দেখানো যে কিভাবে আমি এটার মধ্যে এই তারগুলো সব দিয়ে দিতে পারি, যে ক্ষেত্রে হেলমেটটি ব্যবহার করতে কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না। তো টাইম ল্যাপসের মাধ্যমে চলেন দেখে আসি যে কিভাবে আমি এই হেলমেটে এই মাইক্রোফোনটি ইনস্টল করি। আমরা খুব সহজেই দেখে গেলাম যে কিভাবে আমি মাইক্রোফোনটি হেলমেটে ঢুকিয়েছি। আমার কিন্তু কোনো তারই দেখা যাচ্ছে না, এবং এটা যদি আমি পরি তো এটা আমার পক্ষে কোনো সমস্যাই হবে না পড়তে, এবং কোনো ধরনের প্রবলেমও ফেস করবো না। আমার এখানে মাইক্রোফোনটি আছে, তো আমি যদি কথা বলি তখন খুবই স্পষ্ট শোনা যাবে, যেটা আপনারা অলরেডি ভিডিওতে দেখেছেন। তো আশা করি সবাই খুব ইজিলি এই মাইক্রোফোনটি ইউজ করতে পারবেন। আর আরেকটা কথা বলে রাখতে পারি, যেহেতু আমি ফার্স্ট এটা কিনেছি, মাইক্রোফোনটি দাম দিয়ে হচ্ছে মাইক্রোফোনটি কিনিনি। আমি যেটা করেছি সেটা হচ্ছে দারাজ থেকে 450 টাকায় এই বয়া M1 মাইক্রোফোনটি কিনেছি। আমি জানি যে এটা ফেক, বাট সাউন্ড কোয়ালিটি খুব ভালো। আমি স্টার্ট আপের জন্য এইটা আমার মনে হয় বেস্ট। তো আফটার ইনস্টলিং দিস ক্যামেরা অ্যান্ড মাইক্রোফোন, এটা আসলে অনেক বেশি কমফোর্টেবল, এবং এই সেট আপটা হচ্ছে এখন এটা আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো করে, যে এখন আপনারা সাউন্ড কোয়ালিটিটা ঠিক বুঝতে পারতেছেন আসলে কিরকম হয়েছে। তো এখন থেকে আপনারা সবাই এভাবে ইউজ করে আপনারা আপনার মাইক্রোফোনটি হেলমেটের সাহায্যে ব্যবহার করতে পারবেন।